তুষারপাত কেন হয় জানেন? সূর্যের চাপে সাগর, নদী, পুকুর সহ সব জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। কারণ জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা। এই হালকা জলীয় বাষ্পই একসময় রূপ নেয় মেঘে। আমরা জানি বায়ুমণ্ডলের যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। তাপমাত্রা কমায় বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও কমতে থাকে। ফলে বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট উচ্চতায় জলীয় বাষ্প বেশি হয়ে যায়। ওই জলীয় বাষ্প বাতাসের সঙ্গে থাকা ধূলিকণা ও ধূম্রকণা আশ্রয় করে ঘনীভূত হতে থাকে। আরো ঠান্ডা হলে তা পরিণত হয় তুষারকণায়। একসময় বাতাস তাদের আর ধরে রাখতে পারে না। তখন তুষারকণাগুলো ঝরে পড়ে পাহাড় কিংবা মাটিতে। বায়ুমণ্ডলে উৎপন্ন তুষারের পরিমাণ অনেক বেশি জমলেও তা পাহাড় পর্বতে ঝরে পড়ে অনেক কম। বাকিগুলো ঝরে পড়ে বৃষ্টি আকারে। তুষারকণাগুলো যখন অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তখন সেগুলো গলে বৃষ্টির রূপ নেয় এবং মাটিতে ঝরে পড়ে। তবে পর্বতের উপরে তাপমাত্রা কম থাকায় সেগুলো জমে বরফ হয়ে থাকে। এছাড়াও শীত প্রধান অঞ্চলের তাপমাত্রা কম থাকায় সেখানে বৃষ্টির বদলে তুষারপাত হয়ে থাকে।